আসসালামু আলাইকুম। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.2 বীজগাণিতিক রাশি এর অঙ্ক নং 17। সৃজনশীল যে অঙ্কটা দেওয়া আছে, আজ আমরা সেই ম্যাথটা সমাধান করব। এটা তোমাদের বইয়ের 54 পৃষ্ঠার অঙ্ক। তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের দুইটা সূত্র মুখস্থ করতে হবে। একটা সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে, তবে বাস্তবিক পক্ষে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো মোট তিনটা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। মানে এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে, আর এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তৃতীয় সূত্রটি হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড টু। এই সূত্রটা আমরা সবাই খুব কম ব্যবহার করি। তো আজকে আমাদের এই দুইটা সূত্র লাগবে, প্রথম দুটো সূত্র লাগবে, 3 নং সূত্র লাগবে না। তো আসো আমরা 17 নং প্রশ্ন দেখি কি দেওয়া আছে। 17 নং প্রশ্নে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল রুট থ্রি, যেখানে এক্স ইজ নট জিরো, অর্থাৎ এক্সের মানটা জিরোর সমান নয়, এক্সের মানটা জিরো নয়। তো আমাদের এই উদ্দীপকের আলোকে আমাদের তিনটা প্রশ্ন সমাধান করতে হবে। ক নং, প্রমাণ করে যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল ওয়ান। খ নং প্রশ্ন, প্রমাণ করে যে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4। আর গ নং প্রশ্ন হলো এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো। তো চলো আগে আমরা ক নং প্রশ্নের সমাধান করি। তো আমাদের ক নংয়ে দেওয়া আছে, আগে আমরা লিখব। ক নং প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমরা লিখে নেব উপরে যা দেওয়া আছে উদ্দীপকে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল রুট থ্রি। মানে আমাদের ক নংয়ে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল ওয়ান, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এই জন্য আমরা কি করব, প্রথমে আগে লিখে নিব এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল রুট থ্রি। তো পরের লাইনে আমরা বাদ দিয়ে শুরু করব, কারণ হলো অঙ্কের ভিতরে যদি সমান চিহ্ন থাকে তো পরের লাইন করতে গেলে এখানে আর আমরা সমান দিতে পারবো না, এখানে আমাদের বা দিতে হবে। তো আমরা বা দিয়ে শুরু করলাম। তো এখন আমরা কি করব, এখানে লসাগু করব। দেখো এ এক্স কিন্তু উপরে, আর এখানকার এক্সটা হলো নিচে। তো নিচে শুধু এক্সই আছে, তো আমাদের লসাগু হবে শুধু এক্স। তা আমরা নিব শুধু লসাগু এক্স। এখন এই এক্স দ্বারা এই এক্সকে কী করতে হবে, গুণ করতে হবে। তোমরা দেখো, আমরা দেখো পাটিগণিতের পঞ্চম শ্রেণীতে আমরা এই অঙ্ক করেছি। দেখো এখানে ধরো 5 আছে মাইনাস এখানে আছে 2/√3, সরি 2/3। তো আমাদের লসাগু কী হবে, 5 উপরে আর নিচে এখানে আছে শুধু 2 এর নিচে আছে 3, মানে আমাদের দুই জায়গাতে মিলা শুধু নিচে আছে হলো 3। তো লসাগু হয় কার, আমরা হরের লসাগু করবো, শুধুমাত্র হর আছে এখানে 3, তো 3 লসাগু হলো। এখন একটা কথা মনে রাখবেন, উপরে যদি কোনো সংখ্যা থাকে তার সাথে লসাগু হবে ডাইরেক্ট গুণ। তো এখানে 5 উপরে আর 3 হলো নিচে। তো 3 এর সাথে আমাদের 5 কি করতে হবে, 3 দ্বারা 5 এর সাথে গুণ হবে, 3 5 15, এ মাইনাসের মাইনাস। এখন এই 3 এর সাথে এই হরের সাথে লসাগু হয় ভাগ। তো 3 এর সাথে করবে কি ভাগ, 3 এর সাথে 3 ভাগ করলে হবে 1, অর্থাৎ 3 দিয়ে 3কে ভাগ করলে 3 3 মিলে গেছে বাদ। তো উপরে থাকে 2, শুধু এই 2 বসাইতে হবে এখানে। এখানে কি করেছিলাম 5 উপরে, তাই 5 এর সাথে আমরা 3 গুণ করেছি। আর এখানে হরের সাথে আগে ভাগ করতে হবে, ভাগ করার পর যে ফল থাকবে তা দিয়ে উপরের সাথে গুণ করতে হবে। দেখো 3 দ্বারা 5 উপরে, এজন্য 5 এর সাথে গুণ করছি, বিয়োগের বিয়োগ। এখন এ 3 দ্বারা কিন্তু আমরা 2 এর সাথে আগে গুণ করতে পারবো না, যেহেতু এর নিচে হর আছে। তো হর থাকার কারণে আমরা 3 দ্বারা 3কে ভাগ করলে হবে 1, এই 1 দ্বারা উপরে 2কে গুণ করলে হবে 2 একে 2। তো এইভাবে করতে হবে। একইভাবে দেখো এখানে লসাগু হলো এক্স,
এ এক্স কিন্তু উপরে, তাই আমরা এ এক্স দ্বারা এক্সকে ভাগ করব, গুণ করব। এক্স দ্বারা এক্সকে গুণ করলে হবে এক্স স্কোয়ার হবে, এ মাইনাসের মাইনাস। এখন এ এক্স দ্বারা এক্সকে আগে ভাগ করব। এক্স দ্বারা এক্সকে ভাগ করলে মিলে গেছে বাদ, এক্স আর এক্স ভাগ করলে কি হয়ে যাবে বাদ হয়ে যাবে। মানে এক্স দ্বারা আমরা যদি এক্সকে ভাগ করি এক্স এক্স কাটা কিছু নয়, মানে শুধু ওয়ান থাকে। তো এই ওয়ান দ্বারা আমরা কি করব, এই উপরের ওয়ানকে গুণ করব। ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে হবে ওয়ান, একে একে এক হয়, তা আমরা এখানে বসাবো ওয়ান, এ পাশে থাকে হলো √3। এবার আমরা কি করব, আমরা আড়াআড়ি গুণ করব। এখন আড়াআড়ি গুণ করতে গেলে তোমাদের সমস্যা হয়, কারণ এখানে আছে দুইটা, এখানে আছে জোড়া আছে, উপরেও আছে নিচেও আছে, এখানে শুধু √3 আছে আর নিচে কিছু নেই, এই জন্য তোমাদের সমস্যা মনে হয়। তো আমি তোমাদেরকে রাফে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের যেভাবে খুশি তোমরা ওইভাবে করতে পারো। এখানে দেখো আমি তোমাদেরকে রাফে বুঝিয়ে দিচ্ছি, গুণটা হবে এভাবে, এই এই দুইটা গুণ হবে হলো এভাবে, আর এই √3 যাবে এর সাথে। তো তোমাদের যদি সমস্যা হয়, এ পাশে যেমন লবও আছে হরও আছে, তোমরা চাইলে এখানে একটা এক বসিয়ে নিতে পারো নিচে, তাহলে কিন্তু এটা যাবে এর সাথে আর এটা যাবে এর সাথে। তো যদি ওয়ান দ্বারা এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে গুণ করো তাহলে হবে, ওয়ান দ্বারা গুণ করলে যা হবে তাই, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এ পাশে √3 আর এক্স গুণ হবে এভাবে, তাহলে এখানে হবে √3x। এ পাশেও ঠিক একইভাবে দেখো, এটা যদি ত্রিমাত্রিক থাকে তাহলে এভাবে করবেন, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হলো একলা, এভাবে যাবে, এভাবে এ কোনাকুনি যাবে। তো এখানে থাকবে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটা যাবে হচ্ছে এভাবে, তাহলে এখানে হবে √3x। তোমরা চাইলে এভাবে জোড়া বানিয়ে নিতে পারো, উপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, নিচে তো এক্স আছে, এ পাশে যেহেতু √3 একা থাকলে তোমাদের সমস্যা মনে হয়, তো নিচে তোমরা ওয়ান দিলে এখানে একটা লবও থাকবে হরও থাকবে, তারপরে তোমরা এইভাবে গুণ করবে। তো তোমাদের যেভাবে খুশি করতে পারো। তো আমি এইভাবেই করলাম, যেহেতু রাফি বুঝাইছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যাবে একা একা এদিকে, আর √3 আর এক্স যাবে এভাবে। তো আমি গুণ করলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একা, আর এ পাশে হবে √3 আর এক্স এভাবে এ কোনাকুনি, এখানে হবে √3x। এখন দেখো আমাদের প্রমাণ করতে হবে কি, এক্স স্কোয়ার মাইনাস √3x = 1। তো দেখো এখানে কিন্তু অনেক সহজ হয়, এক্স স্কোয়ার আর ওই পাশের যদি √3x এ পাশে আনি তাহলে হয়ে যাবে মাইনাস, আর এ পাশের -1 ওই পাশে চলে গেলে হয়ে যাবে +1, আমাদের কিন্তু এটা মিলে যাবে। তো দেখো আমরা তাই করি, বা এক্স স্কোয়ার রাখবো আর এ পাশের +√3x যদি এ পাশে আনে হয়ে যাবে -√3x। তোমরা জানো প্লাসের কোনো কিছু এ পাশে আসলে হবে মাইনাস, মাইনাসের কোনো কিছু আসলে হবে প্লাস। একইভাবে মনে করে এটা সমান চিহ্ন, এ পাশ থেকে যদি প্লাসের কোনো কিছু ওই পাশে যায় হয়ে যাবে মাইনাস। একইভাবে ওই পাশ থেকে যদি মাইনাসের কোনো কিছু এ পাশে আসে হয়ে যাবে প্লাস। দেখো এটা সমান, এ পাশে যদি প্লাসের কোনো কিছু এ পাশে আসে হয়ে যাবে মাইনাস, আবার এ পাশ থেকে যদি প্লাসের কোনো কিছু ওই পাশে যায় হয়ে যাবে মাইনাস, যদি গুণের কিছু ও পাশে যায় সমানের হয়ে যাবে ভাগ। একইভাবে ওই পাশ থেকে ভাগের কোনো কিছু এ পাশে আসলে হয়ে যাবে গুণ। তো আমি তাই করলাম, √3x এর আগে কোনো চিহ্ন নাই, তার মানে এটা হলো প্লাসের, কোনো তোমরা জানো কোনো চিহ্ন না থাকলে ওটা প্লাসের, আর মাইনাসের চিহ্ন তো ওটা থাকবেই। তো এই +√3x এ পাশে আনলে হয়ে গেলে -√3x, সমান দিলাম এ পাশের -1 ও পাশে নিয়ে গেলে -1 হয়ে যাবে +1। এখানে কোনো চিহ্ন দিলাম না, তার অর্থ এটা +1, কারণ মাইনাস উঠে গেছে। তো এটা কিন্তু আমাদের ক নং প্রশ্নের সমাধান হয়ে গেল। এটাই কি প্রমাণ করতে বলছে, তা আমরা লিখব প্রমাণিত, ব্র্যাকেটে লিখে দিব প্রমাণিত। এরপর আমরা সমাধান করব খ নং প্রশ্নের। আমাদের খ নং প্রশ্নে দেওয়া আছে, প্রমাণ করে যে 23 × x² + 1 / x² = 5 × x⁴ + 1 / x⁴। মানে এখানে আমাদের বাম পক্ষ আছে ডান পক্ষ আছে, দুইটা পক্ষের মান আমাদের একই হইতে হবে। তো এই জন্য প্রথমে আমরা এই ব্র্যাকেটের
বাম পক্ষের কাজ করব, তবে এই ব্র্যাকেটের কাজটা আগে করব। ব্র্যাকেটের এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান যদি আমরা বার করতে পারি, তাহলে কিন্তু 23-এর সাথে এটা গুণ করে দিলে কিন্তু আমাদের মানটা বের হয়ে আসবে। তো এই জন্য আগে আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান নির্ণয় করব। আর এই মান নির্ণয় করতে হবে কি দিয়ে? উদ্দীপকে যা দেওয়া আছে, আমাদের এখানে কিন্তু একটা মান দেওয়াই আছে, x মাইনাস 1/x ইকুয়াল হলো √3। তো আমরা এই মানটা ব্যবহার করেই এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান নির্ণয় করব। তো আগে আমরা লিখে নিলাম যে দেওয়া আছে। তো এখন আমরা কি করব? এখন আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান নির্ণয় করি। তা এখন লিখবো, এখন এক্স স্কোয়ার প্লাস 1/x²। এখন এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানাবো। তো আমরা যদি এক্স লিখে তার উপরে স্কোয়ার করি, হোল স্কোয়ার করি, তাহলে কিন্তু এক্স স্কোয়ার হয়। এ প্লাসের প্লাস 1/, এবার এভাবে ফুল ব্র্যাকেট দিব, দেওয়ার পর এখানে স্কোয়ার করব, হোল স্কোয়ার করব, তাহলে কিন্তু 1/x² হয়। কিভাবে হয়? এই 1-এর উপর আমরা কিন্তু একটা স্কোয়ার নিলাম। 1-এর উপর স্কোয়ার মানে কত হয়? 1-এর উপর স্কোয়ার মানে হলো পাশাপাশি যদি 1-এর উপর স্কোয়ার, এই কথাটার মানে হলো এখানে 2টা 1 আছে। তা আমরা যদি 2টা 1 গুণ করি 1 হবে। একইভাবে যদি এখানে 1-এর উপরে কিউবও থাকতো, তাহলে আমরা পাশাপাশি 3টা 1 লিখতাম, লিখে গুণ করলে 1 1 1, আবার এই 1-এর সাথে 1 গুণ করলে 1ই হবে। তার মানে 1-এর উপর পাওয়ার যত বেশি থাকুক না কেন, তার মান কিন্তু 1 হবে। কত? 1 হবে। তো এখন দেখো, এটা হলো আমরা এক্সকে যদি ধরি এ আর 1/xকে যদি ধরি বি, তাহলে কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পাই। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? তো সূত্র আছে 3টা, তো আমরা ব্যবহার করব এই মাইনাসের সূত্রটা ব্যবহার করব। এখন দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তার মানে কি? এই প্রথমে আছে এ লিখে এর থেকে বিয়োগ করতে হবে বি, তার উপর আমরা হোল স্কোয়ার দিছি সূত্র, আর প্লাস 2, তার সাথে এ নিব একবার আর বি নিব একবার। তো একইভাবে এখন ধরো এর জায়গাতে যদি আমরা এক্স বসাই, তাহলে কি হয়? এখানে বি এর জায়গাতে যদি আমরা 1/x বসাই, তাহলে কি হয়? তাহলে কি হবে? এখানে প্রথমটা এ থেকে বি বিয়োগ করছি, এর থেকে এ বি বিয়োগ। তো এখানে কিন্তু তাই এক্স থেকে 1/x হবে বিয়োগ, তাই 1/x হবে বিয়োগ, তারপরে এখানে কিন্তু হোল স্কোয়ার দিচ্ছি, এর থেকে বি বিয়োগ করে তার উপর হোল স্কোয়ার দিচ্ছি। এখানেও ঠিক তাই, এক্স থেকে 1/x বিয়োগ করে আমরা তার উপরে কি করব? হোল স্কোয়ার করব। এবার প্লাসের প্লাস, সূত্রের হলো 2, এরপরে 2 এর পরে কি করছি? এটা একবার নিয়ে লিখছি, আবার বিটা একবার নিয়ে লিখছি পাশাপাশি। তো এখানেও ঠিক তাই, যেহেতু 2 এর 2 বসাইছি, তো এক্সটা নিয়ে একবার লিখব, আবার এই 1/xটাও নিয়ে পাশাপাশি একবার লিখব, তাহলে কিন্তু আমাদের সূত্র প্রয়োগ করা হবে। এখন আমরা অনেকে আছি যারা সূত্র পারি, কিন্তু সূত্র জায়গাতে অন্য একটা অক্ষর চেঞ্জ করে দিলে আমরা আর সেটা সমাধান করতে পারি না। তো এখন আমাদের এটা হলো কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তা আমরা একইভাবে লিখবো, এটা স্কোয়ার, এটা বি স্কোয়ার। তার মানে কি হবে? এর থেকে বি একবার বিয়োগ, এই যে এর থেকে বি একবার বিয়োগ, তারপর হোল স্কোয়ার, এ হোল স্কোয়ার প্লাসের প্লাস, সূত্রের 2, এটা লিখবে একবার, আবার এ পরেরটা লিখবে একবার, তাহলে কিন্তু 2ab হয়ে গেল। এখন দেখো, এ এক্স হলো উপরে, এ এক্স হলো নিচে, তো উপরে আর নিচে একই জিনিস থাকলে আমরা কেটে দিতে পারি। এখন দেখো, 1 মাইনাস 1/x সমান কত? √3। তা আমরা বসাবো এই এতটুকুর মান বসাবো আমরা √3, মানে x মাইনাস 1/x এর জায়গাতে বসাইলাম √3। যেহেতু পুরো হোল স্কোয়ার আছে, আমরা এই হোল স্কোয়ারটা দিব a প্লাস 2/2। এখন তোমরা নিশ্চয়ই জানো, স্কোয়ার আর রুটে কিন্তু কাটা যায়, এই স্কোয়ার আর রুট কাটা যায়। স্কোয়ার আর রুটে কাটা গেলে এখানে থাকবে হলো 3, এ প্লাসের প্লাস 2/2। এখন 3 আর 2 যোগ করলে কত হবে? 5। এখন দেখো, আমরা কিন্তু খুব সহজেই
এক্স স্কোয়ার প্লাস 1 / এক্স স্কোয়ার, এই যে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 / এক্স স্কোয়ারের মান পেলাম 5। আমরা কত পেয়েছি? 5। এখন আমরা সহজেই বাম পক্ষ লিখব। এখন আমরা বাম পক্ষ লিখে এটা বাম পক্ষে লিখে 23, আর এটা লেখার পর এখানে শুধু আমরা মান 5 বসাই দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখন লিখব বাম পক্ষ, বাম পক্ষ সমান হলো 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 / এক্স স্কোয়ার। তো এখন আমরা মান বসাই, মান বসালে এখানে কী হবে? 23-এর 23 থাকবে, গুণ, তোমরা চাইলে ইন্টু গুণও দিতে পারো। আর এখন এটার মান হলো কত? 5। এখন 23 মানে কি এক্স স্কোয়ার প্লাস 1 / এক্স স্কোয়ার সমান আমরা 5 বসাইছি, কারণ এর মান আমরা 5 পাইছি, এই যে 5 পাইছি। এখন 23 আর 5 গুণ করলে হবে 115। তো 115, এটা কিন্তু আমরা বাম পক্ষ পেলাম। তো এখন আবার আমরা ডান পক্ষের মান বের করতে হবে, মানে 5 × x⁴ প্লাস 1 / x⁴ এর মানও আমাদের 115 বের করতে হবে। তো এখন আমরা কি করব? x⁴ প্লাস 1 / x⁴ এর মানটা আগে নির্ণয় করব, এই বাম পক্ষের মতোই। তো আগে আমরা ডান পক্ষের এটার মান আগে বের করি। তো কীভাবে বের করব? তো এখন আমরা লিখি আবার x⁴ প্লাস 1 / x⁴ সমান আমরা কত লিখতে পারি? এক্স, এটাকে যদি ভাঙি এক্সের উপর স্কোয়ার, তার উপর যদি হোল স্কোয়ার করি, পাওয়ারে পাওয়ারে গুণ করলে 2 × 2 = 4 হয়ে যাবে। এ প্লাসের প্লাস, একইভাবে আমরা এক্সের উপর একটা স্কোয়ার দেব, তার উপর আবার স্কোয়ার দেব। এই স্কোয়ারটা 1-এর উপর হলে 1ই হয় মান, আর এখানে এক্সের উপর স্কোয়ার, এ স্কোয়ার স্কোয়ার গুণ করলে হবে 2 × 2 = 4। এখন আগে ছিল শুধু এক্স হলো এ, আর এখানে 1 / x ছিল হলো বি। তো এখন আমাদের এ হবে কি? এক্স স্কোয়ার, মানে মোট কত হলে ব্র্যাকেটের ভিতরে যা আছে সবগুলো মিলাই হবে। এখানেও আমরা একই সূত্র প্রয়োগ করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখন দেখো কিভাবে প্রয়োগ করব আমরা। মনে করো যে এক্স স্কোয়ার সহ হইলো এ, আবার 1 / x² সহ হইলো বি। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এই প্রথম ব্র্যাকেটে যা আছে তার সাথে এটা যোগ করব, যে এর সাথে বি যোগ, মানে এর সাথে বি যোগ, মানে প্লাসের আগেরটার সাথে প্লাসের পরেরটা যোগ, এই যে প্লাসের আগেরটার সাথে প্লাসের পরেরটা যোগ। তো এখানে লিখবো আমরা x² প্লাস 1 / x², তার মানে কি এ প্লাস বি হইল, তার উপরে আমরা দেব কি হোল স্কোয়ার মাইনাস সূত্র হলো 2, সূত্রের 2। এখন এটা হলো এ আর এটা হলো বি, লিখবো হলো x² হলো এ আর 1 / x² হলো বি। তো এটা উপরে আর এটা নিচে আমরা কেটে দিলাম। এখন দেখো আমরা কিন্তু এটার একটা মান আমরা জানি, এটার মান কত এ। এখন এটার আমরা মান বসাই দিই, x² প্লাস 1 / x² এর মান কত পাইছি আমরা? এই খনঙে বাম পক্ষে প্রথমে পেয়েছিলাম এই যে x² প্লাস 1 / x² ইকুয়াল আমরা 5 পাইছি। তো আমরা এই 5 মানটা এখানে বসাই দিই। তো x² প্লাস 1 / x² হলো 5, তো 5 বসাবো, যেহেতু এর উপরে হোল স্কোয়ার আছে এই হোল স্কোয়ারটা এখানে দিব, মাইনাসের মাইনাস 2 এর 2। 5-এর উপর স্কোয়ার মানে কত? 5-এর উপর স্কোয়ার মানে আমরা অনেক সময় ভুল করে বলি 5 × 2 = 10, আসলে কিন্তু তা না। 5-এর উপর স্কোয়ার মানে কত হয়? তার মানে হলো এখানে 2টা 5 আছে, স্কোয়ার পাওয়ার হলো 2, তাহলে এখানে 2টা 5 আছে, তার পাশাপাশি আমরা 2টা 5 লিখব। যদি পাওয়ার 3 থাকতো তাহলে পাশাপাশি 3টা 5 আমরা লিখে গুণ করতাম। তো পাশাপাশি 2টা 5 গুণ করলে হবে 5 × 5 = 25। তো 5-এর উপর স্কোয়ার মানে হলো 25 মাইনাস 2। 25 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে হবে কত? 23। তা আমরা কিন্তু এখন দেখো এই x⁴ প্লাস 1 / x⁴ সমান কত পাইছি? 23 পাইছি। তো এখন আমরা ডান পক্ষ এই পুরাটা লিখে এখানে 5 বসাবো, আর এটার মান 23 বসে গুণ করলে আমাদেরকে ডান পক্ষে চলে আসবে। তো এখন লিখব ডান পক্ষ,
ডান পক্ষ আছে আমাদের 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4। তো আমরা মান বসাই, 5-এর মান 5, যেহেতু এর সাথে এটা গুণ অবস্থায়, তোমরা তাহলে ক্রস গুণ দিতে পারো অথবা যে এরকম গুণ দিতে পারো, সমস্যা নেই। তো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 এর মান পেয়েছি আমরা 23, এই যে 23 পাইছি। তো এখানে বসাবো 23। এখন যদি গুণ করি 23 আর 5 আর 23 গুণ করলে 115 হবে। আমরা কিন্তু বাম পক্ষ 115 পাইছি। তো এখন লিখব, সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা 17 নং প্রশ্নের গ নং প্রশ্নের সমাধান করব। আমাদের গ নং প্রশ্নে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো। তো আমরা গ নং প্রশ্ন, এখন আমরা মান নির্ণয় করব। গ নং প্রশ্নের এই এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করার জন্য আমরা খ নং থেকে যা পাইছি আমরা আগে তা লিখব। দেখো আমরা খ নং থেকে পাইছি কি, দেখো আমাদেরকে গ নংয়ে বলছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করতে। তো এখন আমরা যদি এক্স টু দি পাওয়ার 6কে ভাঙি তাহলে কি হবে, এক্স স্কোয়ার হবে, তার উপরে কিউব হবে, 3 দুগুণে 6 এক্সের এক্স, এ প্লাসের প্লাস থাকবে, 1 ডিভাইডেড এক্সের উপর যদি আমরা স্কোয়ার দিই, তার উপর যদি আবার আমরা কিউব করি, তাহলে এই একের উপর কিউব মানে একই হয়, আর এ স্কোয়ার আর 3 গুণ করলে হবে এ এক্স টু দি পাওয়ার 6। তো এখন আমরা কী হবে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি, এটা হলো আমার পুরাটা হলো ধরো যে এ, আর এটা ধরো যে বি পুরাটা, তাহলে কী হবে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব। এ হলো আমার পুরো ব্র্যাকেটে যা আছে, এই যে এ প্লাস বি হলো এ ব্র্যাকেটে যা আছে, এ ব্র্যাকেটে আছে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ হলো এটা আর বি হলো এটা, 3 এ বি ইন্টু এ প্লাস বি, এ হলো এটা আর বি হলো এটা। এখন দেখো এই জন্য আমার কি করতে হবে, আমি কিন্তু খ নঙে এই মানটা কিন্তু পাইছি, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল হলো কত পাইছি, আমরা 5 পাইছি। তো এই জন্য আমরা লিখবো খ নং থেকে প্রাপ্ত, আমরা কিন্তু খ নং থেকে এই মানটা পাইছি। দেখো আমরা এই খ নং থেকে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল সবশেষে আমরা কত পাইছি, 5। তো এই জন্য এটা আমরা আগে লিখে নেব যে খ নং থেকে প্রাপ্ত। আমরা খ নং থেকে যা পাইছি তা আগে আমরা লিখবো, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল হলো 5। তো এখন আমরা এই যে প্রদত্ত রাশি আছে আমরা এটার মান খুব সহজে নির্ণয় করব। তো আমরা লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 6। তা আমরা এটাকে ভাঙ্গি, এক্সের উপরে স্কোয়ার দিলাম, তার উপর যদি কিউব দেই 3 দুগুণে 6 এক্স টু দি পাওয়ার 6 হয়, প্লাস এখানে 1 দিব, এই 1-এর 1 নিচে এক্সকে ভাঙবো, এক্স স্কোয়ার দিব, তার উপর আবার আমরা কিউব দিব, 1-এর উপর কিউব হলে 3টে 1 গুণ করলে 1 হয়, আর এক্সের উপরে স্কোয়ার, এ স্কোয়ার আর 3 গুণ করলে হবে 3 দুগুণে 6 এক্স টু দি পাওয়ার 6। তো এখন কি হলো, এটা হলো এ কিউব প্লাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এখানে দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তার মানে কি, এর সাথে বি যোগ করে তার উপরে কিউব মাইনাস সূত্রে 3 এ আর বি পাশাপাশি একবার বসবে ইন্টু এর সাথে বি একবার এখানে যোগ করতে হবে। তো মনে করো আমি এর জায়গাতে বসালাম হলো এক্স স্কোয়ার, এর জায়গাতে কি বসালাম, এই ব্র্যাকেটের ভিতর যা আছে পুরাটাই আমার এই ব্র্যাকেটের ভিতর যা আছে পুরাটাই এ, তার উপরে এই কিউবের কিউব প্লাসের প্লাস, এই মনে করো যে এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার ফুল হইল বি, কি পুরাটাই হলো বি,
1/x² হলো পুরাটাই বি। তো এখন মনে করো এটা এ কিউব, এটা হলো বি কিউব, তাহলে সূত্র কি হচ্ছে এ প্লাস বি হোল কিউব, মানে কি এ প্লাসের আগে যা আছে তার সাথে প্লাসের পরে যা আছে তার যোগ, তার মানে হলো এর সাথে বি যোগ, মানে প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ। তাহলে লিখবো আমরা এই যে প্রথমটা ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরাটাই, প্রথমটার সাথে এ দ্বিতীয়টার যোগ, যোগ এ প্লাস বি, এখানে কিউবের কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস সূত্রের হলো 3 আর এ বি মানে কি এই প্রথমটা আর পরেরটা পাশাপাশি বসছে, এখানেও ঠিক তাই এ এক্সটা এখানে যা বসবে x², আবার 1/x²টাও ঠিক একইভাবে এর পাশাপাশি গিয়ে বসবে 1/x²। পরে কি এই ইনটু মানে ব্র্যাকেট, তারপরে কি এটার সাথে এটা একবার যোগ, তো এটার সাথে এটা একবার যোগ, x² প্লাস এই প্রথমটার সাথে পরেরটা একবার যোগ। তো একইভাবে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। এ কিউব প্লাস বি কিউব সমান হলো এ প্লাস বি হোল কিউব, আমার এ হলো x² প্লাস বি হলো 1/x², এ প্লাস বি হোল কিউব এ কিউব মাইনাস 3ab, সূত্রের 3 এটা হলো এ আর এটা হলো বি, 3a আর এটা হলো বি, 1/x² হলো বি ইন্টু এ প্লাস বি, এটা হলো এ আর এটা হলো বি, তো এটার সাথে প্রথমটার সাথে আমরা পরেরটা একবার যোগ করে দিব, তাহলেই হয়ে যাবে। এখন আমরা কি করব, শুধু মান বসাবো। দেখো আমরা এই x² প্লাস 1/x² ইকুয়াল হলো 5, তো আমার এতটুকুর মান হলো 5, তো এখানে বসাবো 5, যেহেতু উপরে কিউব আছে এই কিউবটা আমরা এখানে দেব, তোমরা চাইলে ব্র্যাকেট না দিলেও চলবে, এক সংখ্যা থাকলে ব্র্যাকেট দেওয়া লাগবে না, আবার দিলেও কোনো ভুল নেই, মাইনাস এই x² উপরে x² নিচে, তো আমরা এটা কেটে দিলাম। এখন এখানে থাকে কত 3 আর 1 গুণ করলে হবে 3, পরে হলো ইন্টু, তোমরা চাইলে ক্রস গুণও দিতে পারো, আবার x² প্লাস 1/x² সমান হলো 5, তো আমরা এখানে আবার বসাবো হলো 5। তো এখন দেখো 5-এর উপরে কিউব মানে কত হয়, 5-এর উপরে কিউব মানে আমরা কেউ বলি 3 5 15, আসলে কিন্তু 3 5 15 না, 5-এর উপরে কিউব এই কথাটার অর্থ হলো 5-এর উপরে কিউব মানে 5-এর উপরে পাওয়ার যদি 3 থাকে তার অর্থ হলো এখানে 3টা 5 আছে, তো আমরা পাশাপাশি 3টা 5 গুণ করব, তো 5 5 25, 5 25 125 হবে। এখানে যদি পাওয়ার 2 থাকতো তাহলে কিন্তু এখানে 2টা 5 হতো, 5 গুণন 5, তার মানে হলো 5 5 25, তো তোমরা ভুল করবে না। একইভাবে আমরা এখন এটা লিখবো কত, 5-এর উপরে কিউব মানে হলো 5 5 125, তো আমরা এখানে লিখবো হলো 125, 125 মাইনাস 3 5 কত হয় 15, 125 থেকে আমরা 15 বিয়োগ করব, তাহলে কত হবে 110 হবে, 25 থেকে 15 বিয়োগ করলে 10, 110। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে, আর বুঝতে পারলেও তোমরা কমেন্টসে জানাবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবশেষে যে যদি আমাদের এই ক্লাসে যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবে। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।